একঘেয়েমি মাছ দিয়ে সবজি খাওয়াটা কিন্তু ভালো লাগে না। ভিন্ন স্বাদে যদি সবজিটা রান্না করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি সম্পূর্ণ নতুন স্টাইলে কাঁকরোল রান্না করব। রান্নার জন্য কাঁকরোলটাকে চাকচাক করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো। এখন কড়াইতে তেল দিয়ে কাঁকরোলগুলো হালকা একটু ভেজে নেব। এই কাঁকরোল সবজির পুষ্টিগুণ কিন্তু মানবদেহের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এই সবজিটিতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট। আর এত সব গুণের কারণেই কিন্তু কাঁকরোলকে স্বর্গীয় সবজি বলা হয়। যাদের কাঁকরোল পছন্দ না তারা এই উপকারগুলোর জন্য হলেও কাঁকরোল খাবেন। আমি সামান্য লবণ আর হলুদ দিয়ে কাঁকরোলগুলো একটু ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাহলে ভাজার সময়ই একটু সিদ্ধ হয়ে যাবে। মাছ দিয়ে কাঁকরোল রান্না বা কাঁকরোল ভাজি খেতে যাদের ভালো লাগে না তারা কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এভাবে রান্না করে খেলে কিন্তু ভালো লাগবে। কাঁকরোলগুলো ভাজা শেষ, এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব। এরপর তেলের উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো মতো ভেজে নেব। এরপর আমি যে বাটা মশলাগুলো রেখেছিলাম সেগুলো এর ভেতরে দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম সামান্য লবণ, হলুদ ও মরিচের গুঁড়ো। এখন সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দেব। পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো শেষে এখানে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। কাঁকরোলগুলো মশলার সাথে মিশিয়ে নেব। এরপর আবারও সামান্য পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দিলাম না, কারণ বেশি ঝোল রাখবো না, গা মাখা করে রাখবো। আর কাঁকরোলগুলো ভাজার জন্য তো আগে থেকে একটু সিদ্ধ মতো আছে, এজন্য বেশি পানির প্রয়োজন নেই। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর যদি মনে হয় যে না, সিদ্ধটা কম হয়েছে, তাহলে ঢাকনা দিয়ে দিলেই বাকিটা সিদ্ধ কিন্তু হয়ে যাবে। এই রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।